নিশ্চয়ই দেখেই বুঝে গিয়েছেন কি উপলক্ষে আয়োজন। আর এদিকে নিঝুম রাত কাটিয়ে আলোর দেখা পেলেই রওনা হব বাড়ির উদ্দেশ্যে। তো দুই খুশি একসাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো ঈদের পরের দিন 12 তারিখ আমার ছেলের জন্মদিন। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর একটা দিনে আমাকে একটা নিয়ামত দান করেছে, আলহামদুলিল্লাহ। তো সকালবেলা উঠেই জারিফের বাবা চলে গিয়েছে যে ছেলের কি কি লাগবে। তো ছেলে কি কি নিয়ে আসছে আমাকে আবার দেখাচ্ছে। দুই খুশি যেমন অনেক আনন্দের তেমনি কষ্টের। যেহেতু সকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হব, তাহলে ব্যাগপত্র গোছাতে হবে, ঘর গোছাতে হবে, রান্না বান্না সব কিছু মিলিয়ে আসলে অনেকটাই কষ্টের। তাও ছেলের আনন্দের কাছে কষ্ট কিছুই না। এই তো আমি পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি বিকালবেলা। আর এদিকে মুরগি নিয়ে আসছে চিকেন ফ্রাই করার জন্য। আসলে কাউকে ইনভাইট করা হয় নাই, কারণ ঘরোয়াভাবেই আয়োজন করেছিলাম। মুরগিগুলোকে আমি এখানে পিস পিস করে নিয়েছি, সুন্দর করে ওয়াশ করে, তারপরে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি। তো এখন আমি এক এক করে সব কিছু অ্যাড করে দিব। আমি এখানে 2 চা চামচ হলুদ দিয়েছি, 2 চা চামচ মরিচ দিয়েছি। তো জালটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেরকম জাল খান। আর জিরা দিয়ে দিয়েছি 2 চা চামচ, ধনিয়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো দিয়ে দিয়েছি 2 চামচ করে। তো আর একটু সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে একটু চালের গুঁড়া দিব, তারপর একটু ময়দা অ্যাড করে দিব, দিয়ে তারপরে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু গরম মশলা, সব কিছু আছে এই গরম মশলাটাতে। দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। তারপরে এখানে দিয়ে দিব একটা ডিম, দিয়ে আরও ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এই তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো হাতে সময় থাকলে এটাকে 3 ঘন্টা রাখলে ভালো হতো। তো আমার হাতে সময় ছিল না বিধায় আমি রেস্টে রাখতে পারি নাই। তো আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এক এক করে অনেকগুলো দিয়ে দিব এখানে। তো এরকম করে আমি সবগুলো ভেজে নেব। তো আমি কিছু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আবার মা দিয়ে পাঠিয়েছে। তো আমি এগুলোকে আবার ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে এইভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমি এখানে একটা বাটিতে টিস্যু দিয়ে নিয়েছি। তো যেগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিব। আর এদিকে পোলাও 2 দিন ধরে খেতে খেতে একদম অরুচি হয়ে গেছে সবাই, তো পোলাও খেতে চাচ্ছে না। তো এই তো কিছু হয়ে গেছে ভাজা, আবারও প্যানে কিছু দিয়ে দিয়েছি, দিয়ে দেখতেছি যে ঘর সাজাবে কিভাবে। তো আমার বাস্তিরা সাজাবে, তো আমি ওই দিকেও দেখতেছি, আবার এদিকে এগুলো ভাজতেছি। তো আবার কাপড়ও গুছাচ্ছি যেহেতু বাড়িতে যাব। তো এইভাবে করে আমি সবগুলো ফাইনালি ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে ভিতরটা কতটা সফট হয়েছিল, আর উপরটা দেখে মনে হচ্ছে হার্ড হয়ে গেছে। আসলে না, খেতে অনেক মজা হয়েছিল। আসলে আমার ছোট যাই করতো, ছোট যার শরীরটা বেশি ভালো ছিল না, সেই জন্য আমি করেছি। গত 2 বছর ওর জন্মদিন রমজানে পড়েছিল। তো আমার 2 যা মিলেই তেহারি রান্না করতো, তো আমরা ইফতার করতাম তেহারি দিয়ে। ওইভাবে পালন করা হয় নাই, যেহেতু আমার পায়ে ব্যথা ছিল, আমি কিছুই করতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ এবার ঈদের পরের দিন ওর জন্মদিন পড়েছে। এইদিকে আমি বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কাপড় চোপড় গুছাচ্ছি। আর যেহেতু 15 দিনের জন্য যাব, তাহলে তো একটু গোছগাছের বিষয়টা বেশি হয়ে যায়। শুধু কি কাপড় চাপড়, আরও কত কিছু গুছাতে হয়। আর বেবি থাকলে তো কোনো কথাই নেই, অনেক কিছুই নিতে হয়। আর এদিকে বেবিরা অনেক মজা করছে, আনন্দ করছে। তো ওদের আনন্দের মাঝে কষ্ট কিছুই না, আসলে ওদের আনন্দের মাঝে বড়দের আনন্দ। ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে, আসলে আমার বয়সটা সবাই ইগনোর করবেন। সবাই চলে এসেছে কেক কাটার জন্য। জারিফের বাবা গিয়ে কেক নিয়ে আসছে। তো কেকটা ভালো করে চিনে আনতে পারেনি জারিফের বাবা। আর যেহেতু ঈদের পরের দিন ছিল, বেশিরভাগই দোকান বন্ধ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে চলে আসছে কেক কাটার জন্য। জারিফের জন্মদিন সুন্দরভাবে পালন করেছে। জারিফ কেক কেটে সবাইকে সুন্দর করে খাওয়াই দিচ্ছে। তো সবাইকে খাওয়াই দিচ্ছে, একটু মজা করছে, আনন্দ করছে। তো এইগুলোই বেবিদের আনন্দ। আর এইদিকে আমি পুডিং বানিয়ে রেখেছি, কিন্তু কেক কাটার সময় দিতে ভুলে গিয়েছি। এই তো পরে নিয়ে পুডিং সবাইকে দিয়ে আসছে। আর এই ভিডিওটা কিছুদিন আগের। তো অসুস্থতা, ব্যস্ততা, গরমে আর ভিডিওটা দেওয়া হয় নাই। তো ভিডিওটা ছিল, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।